আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করব। এভাবে ট্যাংরা মাছ রান্না করলে জিহ্বায় জল এসে যাবে। দেখেন, চুলায় আমি পাতিল দিয়ে 3টা টমেটো আর 4টা কাঁচামরিচ সেদ্ধ করতে দিয়েছি। দেখেন সেদ্ধ হয়ে গেছে টমেটোটা। এখন এটা আমি উঠে নেব, উঠে ব্লেন্ডার করব। দেখুন উঠানো হয়ে গেছে আমার। এখন মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখেন মাছটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন চুলায় আমি কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি বেগুন দিয়ে দিলাম। বেগুনটা আমি মোটা সাইজ করে কেটে নিয়েছি। বেগুনে আমি হলুদ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখেন এটা আমি ভালোভাবে একটু হালকা হালকাভাবে ভেজে নেব। দেখেন বেগুনটা আমার এখন ভালোভাবে হয়ে গেছে। এখন এটা আমি উঠে নিলাম। বেগুনটা উঠে নেওয়ার পরে এখন দেখেন আমি যে মাছটা রাখছিলাম ওই মাছটা এখন দিয়ে দিলাম। মাছটাও আমি ভালোভাবে ভেজে নেব, হালকাভাবে ভেজে নেব। ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি মাছটা উঠে নেব। দেখেন মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা আমি এখন উঠে নিচ্ছি। এখন চুলায় আমি পাতিলে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নেব 2 মিনিটের মতন। এখন দিয়ে দিলাম গোটা জিরা। জিরাটা দিলে তরকারির সেন্টটা অনেক সুন্দর আসে। এখন দিয়ে দিলাম কালো জিরা। দিয়ে ওইটা আমি ভালোভাবে এখন একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিলাম যে টমেটোটা যে আমি ব্লেন্ডার করে রাখছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে এখন আমি একটু ভেজে নেব। সবগুলো ভালোভাবে আমি এখন ভালো করে ভেজে নিলাম। দেখেন এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নেব। আমি সবগুলো মশলা টমেটোটা ভালোভাবে এখন কষে নেব। দেখেন আমার সবগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে আমি এখন গরম জল দিয়ে দেব। এটা অবশ্যই গরম পানি দিবেন। গরম পানি দিলে তরকারির টেস্ট অনেক সুন্দর আসবে। পানিটা ফুটানো অবস্থায় পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখেন পানিটা এখন ফুটে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছটা। মাছটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি ভেজে রাখা বেগুনটা। দিয়ে আমি ভালোভাবে এখন এটা নেড়ে দেব। দেখেন এখন আমি এটা ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। দেখেন 10 মিনিট পরে দেখেন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এখন এর উপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন আমার তরকারি রেডি হয়ে গেছে। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।